গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু এই লাগানো গাছটার প্রাণটা বাঁচল কি না সেটার খবর রাখি কজন। নমস্কার, আমি সোনাই, পুরুলিয়া থেকে। বর্তমানে আমরা জঙ্গল কেটে সাফ করে বড় বড় অট্টালিকা বানাচ্ছি। তারপর সেই অট্টালিকায় ছাদ বাগান তৈরি করে নিজেদের বেশ একটা পরিবেশ বান্ধব বলে পরিচয় দিচ্ছি। কেমন না ব্যাপারটা? কিন্তু আজ এমন একজন মানুষের কথা বলবো যিনি প্রকৃতই পরিবেশ বন্ধু, গাছের বন্ধু। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের গর্ব, দুখু মাঝি, যিনি গাছ দাদু নামেই বেশি পরিচিত। রুখাসুখা মাটির অন্যতম প্রাণপুরুষ দুখু মাঝি। পুরুলিয়ার কঠিন মাটিতে সবুজের বিপ্লব আনার চেষ্টা যিনি নিরন্তর করে যাচ্ছেন এবং সফলও হয়েছেন অনেকাংশে। জীবনের সংগ্রামে পথ চলা তাকে শিখিয়েছিল গাছপালার প্রয়োজনীয়তা। 12 বছর বয়স থেকে যাকে গাছ লাগানোর প্রতি ভালোবাসা জন্মায়। প্রথম দিকে অর্থকারী গাছ লাগাতেন, যেমন কুল, কুসুম, পলাশ, যেগুলোতে মূলত লাক্ষা চাষ হয়। বাঘমুন্ডির এই এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা লাক্ষা চাষে খুব সুনাম আছে। বাঘমুন্ডির আনাচে কানাচে দুখু মাঝির পরম যত্নে বেড়ে ওঠা গাছগুলো আজ মহিরুহু হয়ে উঠেছে। গাছ লাগানো তো অনেকেই করেন, কিন্তু লাগানোর এবং বাঁচানো পরিচর্যা করা এখানেই দুখু মাঝির বিশেষত্ব। গাছ লাগানোর পর বেড়া দেন। বেড়া দেওয়ার পদ্ধতিও অনেকের থেকে আলাদা। তিনি ব্যবহার করেন মানুষের ফেলে দেওয়া বস্ত্র, কাঠ, যেগুলো সাধারণত মানুষ ছুঁতে চান না, অশুভ বলে মনে করে। দুখু মাঝি সেগুলোই বেছে নেন। শ্মশান ঘাটে মানুষের ফেলে দেওয়া ধুতি, শাড়ি, বিভিন্ন কাপড়, কাঠ, সেগুলো নিজে হাতে করে সাইকেলে করে নিয়ে আসেন। তা দিয়ে তৈরি হয় গাছের বেড়া। প্রয়োজনে 2-1টা কাঁটা দিয়ে দেন। কখনো গাছের গুঁড়িতে কাপড় জড়িয়ে দেন, যাতে গরু ছাগল নষ্ট না করে। কীটনাশক হিসাবে ব্যবহার করেন গোবর গলা জল। তাকে 2-3 দিন পচিয়ে রাখেন, যাতে একটা উগ্র গন্ধ বার হয়। হাত মেশিন নেই, কিন্তু ছোট ঝাঁটা দিয়ে সেই তরলকে ছিটিয়ে দেন গাছের পাতায়, যাতে গরু ছাগলে মুখ না দেয়। গাছ বাবা, গাছ দাদু ইত্যাদি নামেই দুখু মাঝির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বহুদূরে। গাছ লাগানোর জন্যই তার সম্মান। রাষ্ট্রপতির কাছ থেকেও তিনি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার 2024 সালে। আর রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন দিক থেকে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে প্রত্যেকে। তার প্রচার ছড়িয়ে পড়ে দিক বিদিকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষটি কোনো প্রচারের আশা ছাড়াই, কোনো প্রশংসার আশা ছাড়াই নিরন্তর লাগিয়ে গেছে গাছ এবং সেগুলোকে বাঁচিয়ে রেখেছেন পরম যত্নে। তিনি গাছকে লাগানোর পর তাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে, পরিবেশকে প্রণাম করে তার মঙ্গল কামনা করেন, তার আয়ু কামনা করেন। তিনি চান সে গাছ যেন বেঁচে ওঠে, সে গাছ যেন এই পরিবেশে মাথা উঁচু করে পরিবেশকে সহায়তা করে। আসুন আমরা সকলে মিলে এনার মতোই একটু হলেও সংকল্প করি যে শুধু গাছ লাগানো নয়, গাছটাকে বাঁচানোরও চেষ্টা করি। গাছ লাগানোর পর দেখি সেটা সত্যিই বেঁচে আছে তো, তার একটু যত্ন করি, তাহলেই আমাদের এই পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন। নমস্কার।